হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ডেইলি ব্লগে আজকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। ইদানিং বেশ ভালোই বাতাস হচ্ছে আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। কিছুদিন আগে বেশ গরম পড়েছিল, তো এখন কিন্তু সেই তুলনায় ওয়েদারটা অনেক ভালো। আর গরমও আছে, কিন্তু অনেক বাতাসার কারণে গরমটা তেমন একটা মনে হয় না। আর এই যে আমি যে ভিডিও মেক করছি, তো এখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি আর গল্প করি। আর ফার্স্টেই তো আমি দেখিয়ে দিলাম আজকে ব্লগে যা, যা থাকছে। আর এই যে একটা অয়েল জার আমি ২ দিন আগে কিনে এনেছি। এটা এখন কোথায় রাখবো বুঝতে পারছি না। কিচেনে আমার ২ টা অয়েল জার আছে। মানে ৩ টা, আর একটাতে আমি অয়েল রাখি না। আর ২ টা কন্টিনিউ ইউজ করি। আর এই অয়েল জারগুলো এখন এত ভাইরাল আর এত সুন্দর ইউনিক দেখতে, তো মনে হলো কিনি। তো কিনেই ফেললাম। এখন এটা আমি আমার ড্রয়িং রুমে যে একটা শোপিসের কর্নার রেখেছি, তো ওখানে রেখে দিব। আর পরে এটার জায়গা চেঞ্জ করব। তো এখন আমি এটা এই সাইডে রেখে দিই, কারণ এটা অনেক পাতলা কাচের। এটা যদি একটু পড়ে তো সাথে, সাথে ভেঙে যাবে। আর সানাপ তো অনেক দৌড়াদৌড়ি করে। এই কারণে ভাবলাম যে এটা একদম ওই কোণায় রেখে দিই। আর আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি অনলাইন থেকে, তো সেগুলো বাসায় আসলে সেগুলো আবার অন্যভাবে সাজিয়ে নিব। আর কাজ করতে, করতে অনেক তৃষ্ণা পেয়েছে। তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলাম। বের করে আগে ঠান্ডা পানিটা খেয়ে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নার কোনো ভিডিও দিব না, কারণ ওই সময় এত বিজি ছিলাম যে আমি ভিডিও মেক করতে ভুলে গিয়েছি। আর এই কারণে আজকে কোনো রান্নাবান্নার ভিডিও থাকছে না। আমি যা, যা করেছি আজকে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই মগটা কেমন বলেন তো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আমি মার্কেটে দেখলাম যে এগুলো একটা ডিনার সেট বের হয়েছে। অনেকদিন হলো। আমি ভেবেছিলাম যে এটা খুব একটা বেশি দাম হবে না, যেহেতু অ্যালুমিনিয়াম। ওরে বাবা! এগুলো অনেক দাম। এগুলো ভাইরাল একটা প্রোডাক্ট। অনলাইন থেকে যদি এগুলো অর্ডার করেন তো অনেক বেশি। আর আপনি যদি খুচরা করে, করে ১ টা ২ টা করে, করে কিনে যদি আপনারা এটা হচ্ছে ডিনার সেট বানাতে চান, সেক্ষেত্রে একটু কম আপনাদের প্রাইস পড়বে। আর আমি ডিনার সেট বানাবো না, শুধু মগটাই কিনেছি। কারণ এখানে 1/2 লিটারের মতো পানি আটে, তো ভাবলাম নিয়ে যাই। আর এই যে আমাদের দুপুরের খাওয়া-দাওয়া শেষ আর ওয়েদারটা এত ভালো, ছেলেকে বললাম যে, "চলো বাবা ঘুরে আসি।" আসলে টাঙ্গাইল আমরা ১-১.৫ মাস হলো এসেছি। এখনও সেভাবে মানে জায়গাটা আমার চেনা হয়নি, কোথায় কি আছে না আছে। তবে একদিন এদিকে ঘুরতে এসেছিলাম, তো দেখলাম ভালো এখানে একটা পুকুর আছে। বিকেল হলে অনেক মানুষ এখানে বসে। মানে পুকুরটার নাম হচ্ছে ছয়ানী পুকুর পাড়। আসলে টাঙ্গাইলে যারা, যারা থাকে তারা তো আ এই এই পুকুরটা সম্পর্কে সবাই জানে। আসলে আশেপাশে এত সুন্দর পরিবেশ। আসলে আমি আগে যদি জানতাম যে টাঙ্গাইলের মধ্যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে, তাহলে আমি বাসাটা এখানে নিতাম। আশেপাশে অনেক সুন্দর, সুন্দর ফ্ল্যাট আছে। আসলে তখন তো বুঝতে পারিনি। আর এখানে যাদের বাসা তারা আসলে রুমের ভিতর থেকে, বেলকনি থেকে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারে। তাদের আর নিচেই নামতে হয় না। আমি এখানে এসে অনেক আফসোস করছি যে কেন আমি এখানে আগে মানে বুঝিনি। এর আগে আমি বাসা খোঁজার জন্য এসেছিলাম, কিন্তু এই জায়গাটায় তো চেনা হয় না। তাহলে আমি এখানে এসেই বাসা নিতাম। তবে যদি ভাগমতো পেয়ে যাই তবে এদিকে বাসা নিব। কারণ বেলকনি থেকে যেন সুন্দর একটা ভিউ দেখা যায়। এই তো মা ছেলে ঘুরে আমরা এখন সন্ধ্যাবেলা বাসায় চলে আসলাম। আর সানা বলল যে, "মামুনি কেক খাবে।" তো এখন রাতে আমি কোথা থেকে কেক আনবো? আসলে ছেলে পুডিং খেতে চায় না। আমি ওকে মিথ্যে কথা বলেছি যে, "বাবা এটাই কেক।" আর আমার ছেলেটা সুন্দর করে পুরো পুডিংটাই খেয়ে ফেলেছে। এখানে আমি ২ ডিমের পুডিং বানিয়েছি। আর আ গ ক্যারামেলটা আমি বুঝি না অনেকের কেমন হয়। আমার ক্যারামেলটা হয় ভালোই মাশাআল্লাহ, কিন্তু বেশিরভাগ ক্যারামেলই শক্ত হয়ে যে পাত্রে বানানো হয় সেই পাত্রে একদম লেগে যায়। কিন্তু আর বাকি অংশটুকু এই যে এরকম থাকে। আমি বেশি করে ক্যারামেল বানিয়েছি যাতে চারপাশে একটু বেশি ক্যারামেল থাকে। দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। কিন্তু বেশ খানিকটা ক্যারামেল আমার একদম শক্ত হয়ে গেছে। তো যাই হোক, যেরকমই হোক মাশাআল্লাহ
মাশাআল্লাহ আমার পুডিংটা ভালো হয়েছে। মাত্র ২ ডিমের পুডিং আর এখানে একটু লিকুইড দুধ ছিল সেটা দিয়ে বানিয়েছি। আর নতুন করে টাটকা করে ছেলেকে বানিয়ে দেওয়াটাই ভালো। একেবারে অত বেশি বানিয়ে যে ফ্রিজে রেখে খাওয়া, তার থেকে মনে হয় যে আমার ১ টা ডিম কিংবা ২ টো ডিম দিয়ে বাচ্চাদের কিন্তু এভাবে খাওয়ালে ওদের একটা কেক খাওয়ার নেশাটা কেটে যাবে। কারণ বাইরে কেকটা ভালোই লাগে খেতে, কিন্তু বাইরের কন্টিনিউয়াসলি কেক খাওয়া বাচ্চাদের আসলে হেলথের জন্য মানে ভীষণ ক্ষতিকর হয়। এখন ভেবেছি ছেলেকে বেশি বাইরের কেক দিব না। বাসাতে এভাবে পুডিং বানিয়ে ওকে বলব যে, "বাবু এটা কেক, এটাই খাবে।" তো আমার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর করে খেয়েছে। কথা বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।